মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ শুরু করে এখন তা থেকে বেরোনোর পথ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কৌশলগত পাল্টা পদক্ষেপ সামরিক ও কূটনৈতিকভাবে চাপে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ছে। এর ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের মতো দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়ছে এবং দ্রুত সমাধানের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। এদিকে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতদূরী স্পষ্ট হয়ে উঠছে। জাতীয় নিরাপত্তা কাঠামো গুরুত্বপূর্ণ পদে থাকা জিও কিট পদত্যাগ করেছেন। পাশাপাশি গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ট এর পরস্পর বিরোধী বক্তব্য প্রশাসনের নীতিগত দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেও এই যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে। এক জরিপে দেখা গেছে অধিকাংশ মার্কিন নাগরিক যুদ্ধ পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত এর অবসান চান। দীর্ঘমেয়াদী যুদ্ধে সমর্থন কমে আসছে। এদিকে ট্রাম্পের কৌশলগত নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি একদিকে যুদ্ধ শেষ করার ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে নতুন হামলার হুমকি দিচ্ছেন। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র হামলার আলটিমেটাম দেন। এরপরই আবার স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন তিনি। বিশ্লেষকদের মতে এই দ্বৈত অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাকে সামনে নিয়ে আসছে। অন্যদিকে যুদ্ধের ব্যয়ও দ্রুত বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অতিরিক্ত বিপুল অঙ্কের বাজেট চেয়েছে, যা দেশটির অর্থনীতির উপর নতুন চাপ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও আঞ্চলিক প্রভাবের কারণে ইরানের বিরুদ্ধে দ্রুত বিজয় অর্জন সম্ভব নয়। ফলে যুদ্ধ এখন দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার দিকে এগোচ্ছে এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা আরও বাড়ছে। শেখ সাদি, বিডিএস নিউজ।